পরামর্শ দিতে পারে। টাকার সমস্যার টাকা দিয়েই সমাধান করতে হবে, অথবা 10 টাকার জায়গায় 8 টাকা দিয়া। তো প্রোডাকশন ইফিসিয়েন্সি এগুলো এমন একটা জিনিস, প্রোডাকশন দিয়েই সমাধান করা লাগবে। প্রোডাকশন হলে শিপমেন্ট যাবে না, শিপমেন্ট না গেলে কোম্পানি অ্যাকাউন্টে টাকা আসবে না, টাকা না আসলে আমরা কই থেকে টাকা চাবো? এই জন্য আমি আশা করি আগামী দিন কোনো একটা লোক অ্যাপ্লেন করবেন না। এবং আমরা বলছিলাম যে আমরা অনেক মাল বেঁচে গেছি, ঈদের মধ্যে আমাদের একটা ডিউটি করার কথা ছিল 3, 4, 5, এটা আমরা ইনশাল্লাহ করব। আশা করি সবাই আসবেন। আমরা কি সবাই আসবো না? আমরা একটা লিস্ট করব, সবাই আসবো এবং সবাই করব। কোম্পানির বিপদে যদি আমি থাকি, আমার বিপদেও কোম্পানি থাকবে। আমি যদি আমার বিপদে কোনো বন্ধুকে পাই, তার বিপদে অবশ্যই আমি থাকবো। এটা হলো হিসাবের কথা। আমাদের হাউসকিপিংটা আসলে ঠিক নাই। আমি যে লাইনে গেলে ঢুকলেই যাই, জুড়ির মধ্যে বিভিন্ন কালার, মিক্স কালারের সুতা থাকে। এই সুতাগুলা রাখবো না, সুপারভাইজারকে দিয়ে দিব। ঠিক আছে? আমাদের কোয়ালিটি নিয়ে তো কথাই বললাম। মেকারই চেকার, আমি মেকার, আমি চেকার, আমরা সবাই কোয়ালিটি। ঠিক আছে? আমরা 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 সবসময় আমাদের আমার সন্তানকে যেরকম ভালোবাসি, একদিন আমাকে আমার বাবা মা একদিন এরকম ভালোবাসছে। এটা হচ্ছে আপনি আপনার সন্তানকে অনেক ভালোবাসেন না, একটু ব্যথা পাইলে কত হৃদয় কষ্ট লাগে। তো আপনার বাবা মাও একদিন এরকম হৃদয় কষ্ট পাইছিল। আপনাদের সবাই বাবা মার প্রতি খেয়াল রাখবেন এবং সবসময় নিজের না খাইলেও খাওয়ানোর চেষ্টা করবেন। ঠিক আছে? আসলে কনফিডেন্স, আমাদের সকলেরই কনফিডেন্স আছে। কনফিডেন্স এমন একটা জিনিস, আপনাকে অসাধ্যকে সাধ্য করে দেয়। যেমন এক রাজা তার মন্ত্রীর ডাকা বলছিল যে আমাদের 5,000 সদস্য আছে, সোলজার আছে, 2 লাখ লোকের সাথে যুদ্ধ করা লাগবে, 2 লক্ষ। তুমি তাদেরকে রেডি করো। তো 2 মাস, 6 মাস, 1 বছর রেডি করছি। তো রাজাকে বলছে, রাজা সাহেব আমাদের প্রস্তুতি শেষ, আমরা 5,000 লোকে 2 লক্ষ লোকের সাথে যুদ্ধ করবো। বলছে ঠিক আছে। তাহলে ওই যে একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা ধরনের আছে, তার থেকে একটু মানে দোয়া নিয়ে আসি। ঠিক আছে? দোয়া নিয়ে আসে, এখন গেছে। এখন এই যে পাহাড়ে গিয়ে বলছে, বাবা আমরা তো যুদ্ধ করতে যাবো, তাহলে আমাদেরকে দোয়া করে দেন। কয়েকটা ঠিক আছে, কয় তোমরা দোয়া দিয়ে দিলাম, এই পাহাড়ের উপরে যদি রাত্রেবেলা দেখো আগুন জ্বলে, দোয়া বাড়ি চলে তোমরা জিতবা, আর না জ্বলে জিতবা না। তাহলে সন্ধ্যাবেলা দেখছো সবাই আগুন জ্বলে, মানে জিতবো। ওরা যুদ্ধ করছে, ওরা দিচ্ছেও। পরে রাজা কইছে যে তোমরা যুদ্ধ করছো, এই আগুনটা আমি লাগেছি দিনের বেলা। দিনের বেলা তো দূর থেকে আগুন দেখা যাবে না, দোয়াও দেখা যাবে না, রাতের বেলা দেখা যাবে। এটা হলো কনফিডেন্স। ওই যে দেখতে আমরা জিতবো দোয়া করছি, ওই কনফিডেন্সে তারা যুদ্ধ জয় করছে। আমার আপনার ওই যদি কনফিডেন্স থাকে সবভাবে, তাহলে ইনশাল্লাহ আমরা সবকিছু মিলেই ভালো করতে পারবো। আপনি সমস্যা অনেক আছে, তার ভিতরেও সমাধান করে চলতে হবে। আপনি কি কথা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছি? সবাই কি আসবো না? কোথাও বোঝা যায় নাই, আসবো তো সবাই? হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই আসবো, কেউ মিস করবো না। তাহলে আমাদের লক্ষ্য পূরণ হবে না যদি মিস করি। খোলা রাখতে পারবো কিন্তু শিপমেন্ট হবে না। এবং আমি যেটা বললাম ঈদের সময় যে ডিউটিটা, এটা আমরা একটা লিস্ট করবো। আশা করি সবাই নাম লেখাবেন। ঠিক আছে?